কোরিয়ানরা মূলার নানান ধরনের কিমচি করে থাকেন, কিমচি খেয়ে থাকেন। অনেক বেশি পছন্দ করেন কিমচিগুলো। তো আজকের কিমচি ছিল ধুংছিমি। সাদা কালারের বা সাদা রঙের পানি দিয়ে আর কি দিয়ে তৈরি করা হয় এই ধুংছিমি। ভাই মূলাটা দেখেন কত কত বড় মূলা। এই মূলাটা নিয়ে আসছিলাম কেনা। এইটা দিয়ে আজকে কিমচি হবে। প্রথমে ছুলা নিছি, তা উপরের মাথা থেকে আর নিচের থেকে একটু একটু করে কেটে নেব, যে শক্ত সাইডগুলো নেব না। তারপরে ভেতর থেকে যখনই কাটতেছিলাম প্রচুর শক্ত আর বেশ বড় তো মূলাটা। তা আমি কীরকম সাইজ করলাম, ধরেন আপনি পাতলা পাতলা করতে পারেন বা একটু মোটা মোটা করতে পারেন, এটা আপনার মতো কোনো ব্যাপার না। তা আমি এই সাইজের করে মূলাটা করে নিলাম। এর থেকে একটু বড় করতে পারেন, পাতলা করতে পারবেন। আমি 2টা বক্সে করে নিলাম, কেটে কেটে নিছি এই মূলাটা। আর অল্প একটুখানি রেখে দিয়েছি যদি পরে একটু স্যুপ টুপ খাই সের জন্য। এই যে আর এইখানে অনেক জিনিসপত্র আমি আজকে নিয়ে এসেছি, খাবার টাবার। তো এই যে 2টা বক্সে যে আমি একেবারে নিয়ে নিয়েছি। এখন এর ভেতরে আমি কি দিব, মূলাটা একটু হাত দিয়ে সুন্দর করে পাতায় টাতায় দিয়ে ঠান্ডা নর্মাল পানি দিয়ে দিলাম, যেন মূলাটা একদম ঢেকে থাকে। ঠিক ততটুকু পানি দিলাম। 2টা বক্সে একেবারে মূলা ঢেকে ঢেকে পানি দিয়ে দিলাম। মূলাটা উপরে ওই যে লাইগে রয়েছে থাকুক, কোনো সমস্যা নেই। একটু ঝাঁকার দিয়ে দিলাম যেন মূলাগুলো একটু সুন্দরভাবে মিশে যায়, বসে যায়। তো এর ভিতরে দিয়ে দিলাম 6 চামচ চিনি আর 3 চামচ লবণ। তার সাথে আর একটুখানি ভিনেগার দিয়েছিলাম 5.5 চামচের মতো। এখন আপনারা কিভাবে দেবেন এটার স্বাদ? এইটা আপনার কাছে স্বাদ হবে টক, মিষ্টি এবং লবণটা ঠিক থাকবে। মানে ওই যে আপনি যতটুকু লবণের স্বাদ খেতে চান বা লবণ পছন্দ করেন ঠিক ততটুকুই দেবেন। এখন আমি যে চিনি, লবণ, ভিনেগার দিলাম এইটা কিন্তু এখানেই শেষ হয়ে যায় নাই। এটা এরকম একটুখানি মিক্সিং করে লবণগুলো গলে যাবে, চিনিটাও গলে যাবে, সমস্ত কিছু যে মিক্সিং করে আমি এটাকে ঢেকে 2 দিনের জন্য ফ্রিজে রেখে দেবো। আপনি কিমচির ফ্রিজেও রাখতে পারেন বা আপনি নর্মাল ফ্রিজও রাখতে পারেন। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন বা জানতে চেয়েছিলেন কোরিয়ানরা কি মূলাটা অনেক বেশি খায়, মূলার কিমচিটাই সবচাইতে বেশি করি। হ্যাঁ, মূলার কিমচি, বেচ্চু কিমচি মানে যে নাপা কিমচি, এই কিমচিগুলো প্রতিদিনই থাকতে হয়। নাপা কিমচিটা করলেও যখন না থাকে বা মূলাটা একটু খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য মূলার কিমচিটা একটু তাড়াতাড়ি করা যায়। বক্সগুলো আটকায় এখন আমি রেখে দিয়ে আসবো ওই যে নর্মাল ফ্রিজে বা কিমচির ফ্রিজে রেখে দেবো। অনেকেই কিমচির ফ্রিজটা দেখতে চেয়েছিলেন, আজকে এক ফাঁকে একটুখানি দেখিয়ে দেবো। তা আমি এই যে বক্সটা এরকমভাবে 2টা বক্স করে নিলাম আর এখানে 2 চামচ আটা নিলাম, তার সাথে 2 মগ বড় বড় পানি নিয়েছি আর স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে এটাকে একেবারে যে লেউয়া করব, আটার লেউ, কিন্তু একেবারে পাতলা থাকবে, ঘন করব না, অবশ্যই পাতলা হতে হবে। পাতলা হলে পরে এটার আজকে একটা বৈশিষ্ট্য হবে বা এইভাবে আমি আজকে রান্না করব বা বলতে পারেন যে এই পাতলা লেউটাই আজকে দরকার হবে। কোরিয়াতে আমার যে কিমচির ফ্রিজটা, ওই ফ্রিজটার 2টা পার্ট। একটা পার্টে আমি কিছু খাবার রাখি, যে খাবারগুলো আমার বাংলাদেশের খাবার, আর একটা পার্টে আমি কিমচি রাখি যেন কিমচিটা থাকে। আর একটা কিমচির ফ্রিজটা অনেক ছোট হয়ে গেছে আমার জন্য, কিমচি যেহেতু আমি অনেক বেশি করি, কিন্তু বাংলাদেশি খাবারগুলো আমাকে রাখতে হয়। নিয়ে নিয়েছিলাম বেশ কয়েক টুকরা ওই যে রসুনের কোয়া আর সাথে অল্প একটুখানি আদা স্লাইস করে নেব। ঠিক এইভাবে স্লাইস করে নেব, আদাটাও স্লাইস করব, রসুনগুলোও স্লাইস করে নেব। স্লাইস করে নিয়ে তারপর ছেঁচা দিব। ছেঁচা দিলে পরে হবে কি রসগুলো একটু তাড়াতাড়ি বের হবে, এর জন্য ছেঁচাছেঁচি করে নেব। আসলে কি সবই হচ্ছে স্বাদের ব্যাপার, আমরা হচ্ছে কি রসনাবিলাস, যাই মুখে ভালো লাগবে না কেন মুখে একেবারে টেস্ট লাগাই খেতে হবে। এখানে কিছু কাঁচা মরিচ নিলাম আর কিছু পাকা মরিচ নিলাম, ওই যে মানে পাকা মানে লাল মরিচ। তাই এগুলো কুচি কুচি করে নিলাম। তার সাথে নিলাম ইনফিউজ ব্যাগ। এই ইনফিউজ ব্যাগগুলোতে ঢোকালে হবে কি যে রসগুলো বের হবে, একেবারে খুব মজা হবে, এমনি মুখে পড়বে না রসুনগুলো বা আদাগুলো। শুধুমাত্র আদা আর রসুনগুলো ইনফিউজ ব্যাগের আমি 2টা টোপলা করে নেব। এই ইনফিউজ ব্যাগটা অবশ্যই ইউজ করবেন, আলাদাভাবে এমনি ছাড়াভাবে দেবেন না আদা রসুন। আদা আর রসুনটা আমি অর্ধেক অর্ধেক করে ইনফিউজ ব্যাগে দিয়ে দিলাম, অর্ধেক করবো এটা একটা আর একটার জন্য আরেকটা, কারণ আমি যে 2টা বক্স করলাম তো। আপনারা যদি একটা বক্সে কিমচি করেন তাহলে একটা করলেই হয়ে যাবে। লাল মরিচ আর কাঁচা মরিচের যদি অনেক বেশি ঝাল থাকে তাহলে একটু কম নেবেন। এই মরিচগুলোতে একটু ঝাল কম, তার জন্য আমি এইভাবে কেটে নিয়েছিলাম। আর এই যে আমি এখন ফ্রিজ থেকে নিয়ে আসলাম 2 দিন পরে, এই অবস্থা হয়েছে। এখন এই যে দেখেন এইরকম, পানিটা একটু খেয়ে দেখবেন যে কতটা টক হয়েছে, মিষ্টি এবং লবণটা ঠিক আছে কিনা। তার ভিতরে আমি একটা একটা করে যে টোপলা দিয়ে দিলাম। এখন এর ভিতরে এই যে কাঁচা মরিচ, তারপরে লাল মরিচ দিয়ে দিলাম,
দেওয়ার পর ওই যে আটার গোলাটা করেছিলাম, আটার গোলাটা অর্ধেক অর্ধেক দিয়ে দেবো। এরকম পাতলা করে করবেন, দরকার হলে আরও পাতলা করবেন, কিন্তু ঘন করবেন না। ঘন করলে কিন্তু স্বাদটা পাবেন না। এখন আমি পানি দিয়ে দেবো, আরও বেশি করে পানি দেবো, একেবারে ওই যে বক্স ভর্তি করে পানি দেবো। দিয়ে এখন আমি আবারও চিনি, লবণ এবং ভিনেগার অ্যাড করব। এখন এর স্বাদটা আপনি আপনার মুখে যেরকম ভালো লাগে, আপনি যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে আপনি দেবেন। স্বাদটা অবশ্যই আসবে টক, মিষ্টি, লবণটা ঠিক থাকবে। এবং ঝাল যেহেতু দিয়েছি আমি মরিচ কুচি, সেহেতু মরিচটার ফ্লেভারটা, তারপরে ওই যে আদা রসুনের ফ্লেভারটা তো এর ভেতর থেকে বের হবে, খুবই মজার একটা ফ্লেভার আসবে। খুব ভালো করে দেখবেন যে আপনার মুখের স্বাদে যেন হয় টক, মিষ্টি, এইরকম একটা স্বাদ আসবে, যেন অন্য কোনো স্বাদ না আসে। দেখবেন যেন ভিনিগার বেশি না হয়ে যায়, মানে আপনি যেভাবে ঠিক খেতে পছন্দ করেন। মূলাগুলো না বেশ টক টক লাগে, তো এত ভালো লাগে, ওই যে ভিনিগার দিলাম, বেশ টক স্বাদের একটা এই কিমচিটা হয়, এত বেশি ভালো লাগে। খুবই একেবারে গরমের দিনে হোক বা ঠান্ডার ভিতরে হোক, ঠান্ডা কোনো কিছু খেতে চাইলে আপনি এই কিমচিটা হবে আপনার জন্য পারফেক্ট একটা কিমচি। কোরিয়ানরা এই শীতের ভেতরেও একেবারে ঠান্ডা কিছু খেতে চায়, যে ঠান্ডা হলে পরে একটু খেতে ভালো লাগে কিমচি টাইপের, তখন এইটা খায়। একটু টক টক লাগে, আর মূলাটা না অনেক বেশি টক টক লাগে, খেতে ভালো লাগে। পানিটা হচ্ছে টক মিষ্টি, আর খুবই মজার স্বাদের হয়, এত মজার স্বাদের হয়, মানে এমনিই খাই। আমি তো এমনি নিয়ে খাই, আমি ভাত দিয়ে খাই না বা ভাতের সাথে নিয়েও বসি না, আমি এমনি একটা বাটিতে নিয়ে খেয়ে নিই। এই হচ্ছে আমার কিমচির ফ্রিজ। আপনার অনেকেই বলেছেন যে কিমচির ফ্রিজটা দেখতে কেমন। এই যে এইটা একটা পার্ট, এইরকম কিমচি, প্রচুর কিমচির বক্স আছে এখানে, পাশে আরও একটা আছে, মানে দুইটা পার্ট, একটা কিমচির ভিতরে দুইটা পার্ট। এখন এই যে আমি আবারও 2 দিন পরে নিয়ে আসলাম, কালারটা এরকম হয়েছে, দেখতে এত সুন্দর হয়েছে। এখন আপনি সার্ভ করতে পারেন, খেতে পারেন। এটা সরাসরি খেলে হবে কি, যেদিন বানাবেন সেদিন খেলে টেস্ট পাবেন না, রেখে রেখে খাবেন, খুবই ভালো একটা টেস্ট পাবেন, আর খুবই মজার হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। আমি একটু সাথে আইস দিয়ে নিলাম, যেন আরেকটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগে খেতে। এই ঠান্ডার ভেতরেও খেতে কিন্তু খুব মজা লাগে। এই কিমচিটা আপনি খুবই এনজয় করতে পারবেন গরমের ভেতরে যদি খান। ঠান্ডার ভিতরেও খায়, মানে কোরিয়ানদের অবস্থা হচ্ছে, কোরিয়ানরা এই গরমের ভেতরে আইস কফি খাবে, আইসের সমস্ত খাবারগুলো খাবে। আর আজকের এই যে ঝনিয়ক, মানে এই যে রাতের খাবারে চলে আসছি। এখানে কিছু মাশরুম করেছিলাম, আলু ভাজা করেছিলাম, তার সাথে মরিচ ছিল, সামজাং একটা স্যুপ, সয়াবিন পেস্টের একটা স্যুপ। দেখেন ধংচিমি কিমচিটা, এইটা মূলার কিমচিটার নাম হচ্ছে ধংচিমি। এইটা কিন্তু আপনাদের দুলাভাই খুব পছন্দ করে, জিও পছন্দ করে, আমিও পছন্দ করে, আমি মানে এমনি এমনি খাই। সবাইকে থ্যাংক ইউ।